তিনটে পার্ট আছে একসাথে আমাদের। এক নম্বর যে জেনারেল কমপ্লেক্স নাম্বার সেটা তো আছেই, তার সাথে আমাদের রয়েছে ডি ময়ভি থিওরি, হাইপারবোলিক ফাংশন, এ টু দি পাওয়ার জেড ডেফিনেশন, লগারিদম অফ কমপ্লেক্স নাম্বার, তারপর তোমার এই অংশগুলি মূলত আছে আর কি। তো চলে আসছি আমরা একেবারে কমপ্লেক্স নাম্বারে। আমরা সবাই ডেফিনেশন জানি, কোথা থেকে আসছে, কিভাবে আসছে, নেগেটিভ নাম্বারের স্কোয়ার রুট করতে গিয়ে আসছে, সেসব আমরা আর বলছি না। সরাসরি আমি বলছি যে আমাদের কমপ্লেক্স নাম্বার হচ্ছে জেড ইকুয়াল টু এ প্লাস আইবি। অ্যাকচুয়ালি আমরা কোনো পজিশন যখন রিপ্রেজেন্ট করি জেড ইকুয়াল টু এ প্লাস আইবি, এটা তো আমাদের ধরো এই পজিশনটাকে বোঝাচ্ছি। ইন ভেক্টর সেন্স এটাকে আমরা বলতাম এআই প্লাস বিজে। পোলার ফর্মে আবার এটাকেও আমরা বলতে পারি পোলার ফর্মে, যে যদি আমাদের এই ডিস্টেন্সটা জানা থাকে, যেটাকে আমরা রেডিয়াস ভেক্টর বলে থাকি, আর এটা আমাদের ভেক্টর অ্যাঙ্গেল থিটা, তো এই পয়েন্টটাকে আবার আর থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। আবার আমরা যখন কার্টেসিয়ান প্লেনে হিসেব করি বা লিখি, তখন এ কমা বি অর্থাৎ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স, এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স এক্স কমা ওয়াই আকারে আমরা লিখে থাকি। তো আমাদের ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশ তন্ত্রের উপর ডিপেন্ড করে আমরা পয়েন্টটাকে ইউজ করি। তো এখানে কমপ্লেক্স নাম্বারকেও আমরা যে প্লেনে লিখি সেটাকে বলা হয় অর্গান ডায়াগ্রাম বা অর্গান প্লেন। তো সেই অর্গান প্লেনে জেড ইকুয়াল টু এ প্লাস আইবি রিপ্রেজেন্ট করেছি। তো এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারের ইন জেনারেল ফর্ম। তো এ এবং বি বোথ আর রিয়েল নাম্বার, এ এন্ড বি আর বোথ রিয়েল নাম্বার। এভরি রিয়েল নাম্বার ক্যান বি এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ এ প্লাস আইবি। প্রত্যেকটা রিয়েল নাম্বারকে আমরা এ প্লাস আইবি ফর্মে লিখতে পারি, তাই মানে এই নয় যে আমার প্রত্যেকটা রিয়েল নাম্বারই কমপ্লেক্স নাম্বার হয়ে গেল। কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমাদের বিটা কি হতে হবে না, নট ইকুয়াল টু জিরো হতে হবে। এই বিটা আমাদের নন জিরো হলে তবেই আমরা কমপ্লেক্স নাম্বার বলছি। অর্থাৎ যে সমস্ত ফর্মে, যে সমস্ত নাম্বারগুলোকে এ প্লাস আইবি ফর্মে লিখছি উইথ বি নট ইকুয়াল টু জিরো, সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার। আর বি জিরো হয়ে গেলে বলি আমরা টোটালি পিওরলি রিয়েল। আর যদি এ জিরো হয়ে যায় তখন আমরা বলি পিওরলি ইমাজিনারি। আবার এই কমপ্লেক্স নাম্বারকে আমরা এইভাবে লিখি যে জেড ইকুয়াল টু যেহেতু এ প্লাস আইবি, তো তার রিয়েল পার্ট রিয়েল জেড আর ই অফ জেড হিসাবে লিখি, এবং সেটা আমার এখানে হচ্ছে এ। আর ইমাজ পার্ট অর্থাৎ ইমাজিনারি পার্ট অফ জেড, সেটা হচ্ছে আমাদের বি। তাহলে এ প্লাস আইবি, এ হচ্ছে রিয়েল পার্ট আর বি হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। এগুলো আমরা লিখে থাকি। তো এই যে রিপ্রেজেন্টেশনটা আমরা দিলাম, এটা আমার এ, এটা বি ডিস্টেন্সটা, তাহলে এটা আমার আর বলেছি যেটা, সেটা হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবং এই এ ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের বেস, এটা আমার অ্যাঙ্গেল, তাহলে বেস বাই এটা হাইপোটেনিউস লম্ব, তাহলে ভূমি বাই অতিভুজ কস থিটা, তাহলে এ ইকুয়াল টু আর কস থিটা, বি ইকুয়াল টু তোমার আর সাইন থিটা। এই থিটাটা আমরা পেতে পারি, দুটোকে যদি ভাগ করে দিই তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে বি বাই এ, আর থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ বি বাই এ। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিসের কথা বলছি, একটা হচ্ছে আর, যেটাকে আমরা বলছি রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেই আর কে বলছি আমরা মডিউলাস। অর্থাৎ মডিউলাসকে আমরা মড জেড দিয়ে লিখি, তাহলে মডিউলাস অফ জেড ইকুয়াল টু রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এই যে থিটার মানটা পেলাম সেটাকে আমরা আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড বলে থাকি, সেটা হচ্ছে ট্যান ইনভার্স অফ বি বাই এ, ট্যান ইনভার্স অফ বি বাই এ। এবার এটা আমাদের চেঞ্জ হবে বিভিন্ন কোয়াড্রেন্টের জন্য। ট্যান ইনভার্স অফ বি বাই এ মূলত আমরা বলে থাকি আর্গুমেন্ট অফ জেড, যেটাকে আমরা থিটা বলে থাকি। অর্থাৎ এই আর্গুমেন্ট জেড এর ভ্যালুটা আমাদের মাইনাস পাই থেকে পায়ের মধ্যে থাকে। কোথায় ইকুয়ালিটি থাকে, মাইনাসে না পাইতে? ইকুয়ালিটিটা কোথায় থাকে? পাইতে। পাইতে পাইতে হতে পারে, আমি জানি না। তো আমি লিখেছি, এবার তোমরা দেখে নেবে যে মাইনাসে থাকে না ওটা থাকে। অ্যাকচুয়ালি আমরা যে আর্গুমেন্টের কথা বলছি সেই আর্গুমেন্টটা প্রিন্সিপাল আর্গুমেন্ট, এবং সেই প্রিন্সিপাল আর্গুমেন্টের ক্ষেত্রে আমাদের এই থিটার ভ্যালুটা আমরা এইভাবে মেজারমেন্ট করি, যে জেড ইকাল টু এ প্লাস আইবি। এই জেড কমপ্লেক্স নাম্বার আমার ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে যদি বোথ এ এন্ড বি আর গ্রেটার দেন জিরো হয়। সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে এ গ্রেটার দেন জিরো, বি লেস দেন জিরো। ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে এ লেস দেন জিরো, বি গ্রেটার দেন জিরো, অ্যান্ড থার্ড কোয়াড্রেন্টে থাকলে আমার এ লেস দেন জিরো অ্যান্ড বি লেস দেন জিরো। এগুলো আমরা জানি। তো আমরা অ্যাঙ্গেল মেজারমেন্ট এইভাবে করি। অর্থাৎ এখানে জিরো, এখানে হচ্ছে পাই বাই টু, এখানে এসে পাই, আর উল্টো দিকে এখান থেকে এখান পর্যন্ত মাইনাস পাই বাই টু, আর এই জায়গা থেকে এটা হচ্ছে মাইনাস পাই। তো আমাদের মাইনাস পাই থেকে পাই পর্যন্ত আমরা মেজারমেন্টটা করে থাকি। তো ফার্স্ট কোয়াড্রেন্টে কোনো কমপ্লেক্স নাম্বার থাকলে পারে, তার ক্ষেত্রে আমাদের আর্গুমেন্টটাকে অবভিয়াসলি জিরো থেকে পাই বাই টু অ্যাঙ্গেলে রাখতেই হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে হলে পাই বাই টু থেকে পাই অ্যাঙ্গেলের মধ্যেই রাখতে হবে। থার্ডে হলে মাইনাস পাই বাই টু থেকে পাই এর মধ্যে, এবং ফোর্থে হলে জিরো থেকে মাইনাস পাই বাই টু এর মধ্যে আমাকে অ্যাঙ্গেলকে কিন্তু মেজার করে রাখতেই হবে।
অন্যথায় আমাদের কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে মডিউলাস বা অ্যামপ্লিটিউড আমরা ভুল করছি, মডিউলাস না অ্যামপ্লিটিউড আমাদের ভুল হচ্ছে, সেটা খেয়াল করতে হবে। তো এই কোয়াড্রেন্টে থাকলে আমরা যেটা পাবো অর্থাৎ tan ইনভার্স অফ মড অফ বি বাই এ যেটা ইকুয়াল টু a প্লাস আইবি হলে পারে tan ইনভার্স অফ মড অফ বি বাই এ, এটাই হয়ে যাচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে তার আর্গুমেন্ট, প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড বা প্রিন্সিপাল আর্গুমেন্ট। এবার সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে, ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে জাস্ট নেগেশন আসবে, অর্থাৎ মাইনাস অফ tan ইনভার্স মড অফ বি বাই এ আসবে। থার্ড কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে পাই বাই 2 থেকে পাই এর মধ্যে, তো দুভাবে লিখতে পারি, পাই মাইনাস tan ইনভার্স মড অফ বি বাই এ কিংবা পাই বাই 2 প্লাস করতে পারি। আর এখানে হচ্ছে মাইনাস পাই প্লাস tan ইনভার্স মড অফ বি বাই এ। এই ফর্মুলা দিয়ে আমরা যে কোনো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড বের করতে পারি। আমি আসছি, এক্সাম্পলে আসবো এবং এর বিতর্কিত কিছু প্রবলেমেও আসবো। তো এই মডিউলাসের কথা যেটা বললাম, মডিউলাস ইজ অলওয়েজ পজিটিভ, অর্থাৎ এই মানটা যেন সবসময় পজিটিভ হয়, নেগেটিভ হওয়া কিন্তু চলবে না। তো স্বাভাবিকভাবেই আমরা ক্যালকুলেশনে দেখবো যে এর বিতর্কিত কিছু আছে কিনা, আসবো, সেটাও আসছি। এই মডিউলাসের ক্ষেত্রে আমাদের কিছু প্রপার্টি আছে, সেগুলো আমরা ওয়েল নোন, সবাই জানি যে দুটো কমপ্লেক্স নাম্বারের সাম, তাদের যোগফলের যে মডিউলাস, দ্যাট ইজ লেস অর ইকুয়ালস টু সাম অফ দেয়ার মডিউলি। গুণফলের ক্ষেত্রে দে আর ইকুয়াল, ডিভিশনের ক্ষেত্রেও দে আর ইকুয়াল, বাট শুধুমাত্র অ্যাডিশন এবং সাবট্রাকশনের ক্ষেত্রে লেস অর ইকুয়াল টু হয়ে থাকে, অর্থাৎ মড অফ z1 প্লাস z2 is less than equal to mod of z1 plus mod of z2. mod of z1 into z2 সেটা হয়ে থাকে মডুলাসের গুণফলের সাথে সমান, আর ভাগ হলে পারে z1 by z2 equal to mod of z1 by mod of z2, এগুলো আমাদের পেয়ে থাকি। উল্টো দিকে আর্গুমেন্টের ক্ষেত্রে আমাদের দুটো প্রপার্টি আছে, যে দুটো কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্টের যদি আর্গুমেন্ট আমরা নিই, সেটা নিজ নিজ আর্গুমেন্টের অ্যাডিশন বা যোগফলের সাথে সমান, এবং যদি আমরা ডিভিশনের ক্ষেত্রে আর্গুমেন্ট নিই তাহলে সেটা সাবট্রাকশন বা বিয়োগের সাথে সমান হয়ে যায়। এখন আমি একটা প্রবলেম দিচ্ছি, ধরো যে এরকম একটা কমপ্লেক্স নাম্বার আছে z ইকুয়াল টু, সবাই ওয়েল নোন অ্যাবাউট দ্যাট প্রবলেম, 1 প্লাস আই tan 3 পাই বাই 5। যারা অন্তত অঙ্কের সঙ্গে জড়িত তারা পরিচিত এই অঙ্কটা, আর যারা অনেকটা ডিটাচ আছে তারা জানো না। তো tan 3 পাই বাই 5, তো ফার্স্ট অফ অল এই কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রেন্টে আছে সেটা আমাদের দেখতে হবে। হ্যালো স্যার, এইটা কোন, হ্যাঁ বলো। ফার্স্ট কোয়াড্রেন্টে আছে তো? সেকেন্ড পার্টে আছে। জানা ফোর্থ কোয়াড্রান্ট হবে স্যার ফার্স্টে স্যার পড়তে আছে পড়তে আছে ফোর্থে হ্যাঁ ঠিক আছে, tan 3 পাই বাই 5 ওর সেকেন্ড এটা ফোর্থ কোয়াড্রেন্ট আছে। ফোর্থ দেখো, a গ্রেটার দেন 0 tan 3 পাই বাই 5, 3 পাই বাই 5 মানে হচ্ছে 108 ডিগ্রি, 108 ডিগ্রি কোণ। 108 ডিগ্রি কোণটা সেকেন্ড কোয়াড্রেন্টে আসে বলে কমপ্লেক্স নাম্বারটা সেকেন্ড কোয়াড্রেন্ট তা নয়। 108 ডিগ্রি কোণটা সেকেন্ড কোয়াড্রেন্টে ঠিকই, কিন্তু সেই সেকেন্ড কোয়াড্রেন্টে থাকার জন্য tan এর মানটা নেগেটিভ। নেগেটিভ tan এর মানটা যদি নেগেটিভ, তাহলে প্রথম পার্টটা পজিটিভ, i ইনটু এই পার্টটা নেগেটিভ, তার মানে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে ফোর্থ complex কোয়াড্রেন্ট number। এটা হচ্ছে ফার্স্ট ম্যাটার, যে কোথায় আছে সেটা আমরা বের করলাম। এটা আসলে যদিও আমার আর্গুমেন্ট বের করার ক্ষেত্রে লাগবে। ওকে, তো এটা যদি মডিউলাস বের করি, তো মড জেড ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস tan স্কয়ার 3 পাই বাই 5। তো tan 1 প্লাস tan স্কয়ার মানে sec স্কয়ার, তাহলে আমাদের কি হবে sec 3 পাই বাই 5। কিন্তু ঠিক হলো কি? নেগেটিভ হবে স্যার। না স্যার, ফোর্থ পার্টে মাইনাস হবে তো। কারণ 3 পাই বাই 5 সে আগের মতোই 108 ডিগ্রি কোণের মান, sec 108 ডিগ্রির মান নেগেটিভ, তাহলে নেগেটিভ হলে পারে sec 3 পাই বাই 5 যদি আমি নিই নেগেটিভ হয়ে যাবে, বাট মডুলাস ইজ অলওয়েজ পজিটিভ। তাহলে মডুলাসকে পজিটিভ রাখতে গেলে এখান থেকে স্কয়ার রুটটাকেই নেগেটিভ নিতে হবে, কারণ স্কয়ার রুট আমরা দুটো পাই, প্লাস মাইনাস পাই, তো সেখানে মাইনাস মানটাকে আমাদের নিতে হবে। এখন যেহেতু আমরা বুঝে গিয়েছি যে z ইকুয়াল টু 1 প্লাস i tan 3 পাই বাই 5, এটা আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে আছে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে থাকার সাথে সাথে এর আর্গুমেন্টটা কি হবে? স্যার নেগেটিভটা কেন একটু বলে দেবেন আরেকবার? হ্যাঁ ওই তো বললাম যে sec 3 পাই বাই 5 আসছে, তো প্লাস মাইনাস, তো আমি প্লাস নেব না মাইনাস নেব? 3 পাই বাই 5, পায়ের জায়গায় 180 ডিগ্রি বসাও, 108 ডিগ্রি হচ্ছে, তো sec 108 ডিগ্রি, 108 ডিগ্রি যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে, sec 108 ডিগ্রি মান হচ্ছে নেগেটিভ, কারণ sec হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ হয়। তাহলে sec 108 ডিগ্রির মান যেহেতু নেগেটিভ, তাহলে এই মানটা আমার তো নেগেটিভ, ঋণাত্মক হিসাবে পাবো, তো মড ভ্যালু তো কখনো নেগেটিভ হতে পারে না। বুঝতে পারছো? হ্যাঁ স্যার ঠিক আছে। সেই জন্য আমাদের সামনে একটা মাইনাস নিয়ে নেব।
এবার আর্গুমেন্টের কথা যেটা বলছিলাম যে ফোর্থ কোয়াড্রেন্টে যেহেতু রয়েছে, তাহলে আমার চোখ বন্ধ করে আমার যেহেতু ফর্মুলা বলে দিয়েছি মাইনাস ট্যান ইনভার্স মড অফ বি বাই এ, তাহলে ট্যান 3π/5। তাহলে কি আমি লিখতে পারি যে মাইনাস 3π/5 অ্যান্সার? সেটাও পারি না। ট্যান ইনভার্স অফ ট্যান মাইনাস 3π/5 সেটাও করতে পারি না, কারণ সেটা করলে পারে -1 মানে এই কোয়াড্রেন্টে চলে আসবে, বাট কমপ্লেক্স নাম্বারটা স্টিল ইন দা ফোর্থ কোয়াড্রেন্ট। তো সেই জন্য আমাদের এই জায়গাটাকে একটু চেঞ্জ করবো যে মাইনাস অফ ট্যান ইনভার্স অফ ট্যান অফ পাই মাইনাস 2π/5। দেখো পাই মাইনাস 2π/5 যদি করি আমাদের কি হবে, তাহলে পাই মাইনাস 2π/5 করলে পারে 2π/5 মানে হচ্ছে 72 ডিগ্রি। তাহলে পাই মাইনাস 2π/5 করা যেতে পারে, অসুবিধা নেই। তো সমান আমরা লিখতে পারি মাইনাস ট্যান ইনভার্স অফ ট্যান অফ 2π/3 মড আছে যেহেতু অসুবিধা নেই, এই সরি 2π/5। তাহলে আলটিমেটলি আমরা পেলাম মাইনাস 2π/5। তাহলে এটাই হলো আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট বা প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড। তাহলে 1 প্লাস আই ট্যান 3π/5 এই কমপ্লেক্স নাম্বারের জন্য আমরা মডিউলাস হিসাবে পেলাম মাইনাস 3π/5 এবং আর্গুমেন্ট হিসাবে পেলাম মাইনাস 2π/5। এটা কখনোই মাইনাস 3π/5 হবে না, কারণ মাইনাস 3π/5 হলে পরে সেটা থার্ড কোয়াড্রেন্টে চলে আসবে, বাট কমপ্লেক্স নাম্বার ইজ ইন দা ফোর্থ কোয়াড্রেন্ট। এটা হচ্ছে ম্যাটার। তো কোথায় আছে সেই অনুযায়ী আমাকে বিচার করে করতে হবে। আর একটা প্রবলেম দিচ্ছি, আজকে আমি একটা জায়গায় আলোচনা করছিলাম অফলাইনে ব্যাচে। তো এরকম একটা প্রবলেম আছে, 1 প্লাস কস আলফা মাইনাস আই সাইন আলফা, 1 plus cos alpha minus I sin alpha. Argument of this if pi less than alpha less than 2π, এরকম একটা এ দেওয়া আছে। তাহলে এই কমপ্লেক্স নাম্বারটার জন্য আর্গুমেন্ট আমরা কিভাবে ক্যালকুলেট করব, যাতে আমার কিন্তু আলফার মানটা বলে দেওয়া আছে পাই থেকে 2π এর মধ্যে আছে। তো প্রথমত আগে দেখো, যেহেতু পাই থেকে 2π মানে থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট, তো থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে আলফা থাকা মানে সাইন আলফার মানটা অলওয়েজ নেগেটিভ। থার্ড এবং ফোর্থে সাইন আলফার মান নেগেটিভ, তাহলে নেগেটিভ এখানে নেগেটিভ, তাহলে পজিটিভ। আর 1 প্লাস কস আলফা আছে, তো 1 প্লাস কস আলফা ওটা সবসময় পজিটিভ হবে, কারণ কস আলফা যদি আমি থার্ড কোয়াড্রেন্ট থেকে ফোর্থ কোয়াড্রেন্টে আছে তো ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে যদি নেগেটিভও ধরে নেই, কসের সব থেকে কম মান হচ্ছে -1, তাহলে এটা 0 হতে পারে, কিংবা 1 থেকে কিছু বাদ যেতে পারে, তাহলেও কিন্তু পজিটিভই থাকবে। অর্থাৎ 1 প্লাস কস আলফা পজিটিভ, আর এই পাই থেকে 2π এর মধ্যে আলফা থাকার জন্য মাইনাস আই সাইন আলফা এটাও পজিটিভ হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি এই কমপ্লেক্স নাম্বার এই কন্ডিশনের জন্য ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে আর্গুমেন্ট আমাদের কি হবে, ট্যান ইনভার্স মড অফ বি বাই এ। তাহলে বি বাই এ মানে কি মাইনাস সাইন আলফা, মড আছে মাইনাসের কোনো এফেক্ট নেই, 1 প্লাস কস আলফা। তাহলে কত হবে ট্যান ইনভার্স অফ, এখানে সাইন আলফাকে লিখতে পারি 2 সাইন আলফা বাই কস আলফা বাই আর 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। তো আলটিমেটলি ট্যান ইনভার্স অফ ট্যান আলফা বাই সব প্লাস আছে এখানে 2 cos স্কয়ার আলফা বাই 2 হবে তো নিচটা। হ্যাঁ নিচটা এটা ঠিক লিখেছি। তো ট্যান আলফা বাই 2, তাহলে অ্যান্সার কি আলফা বাই 2 হবে? আমার কোশ্চেন হচ্ছে অ্যান্সার কি আলফা বাই 2 হবে? খেয়াল করে বলো, নিশ্চিত না। তারপর স্যার আলফা বাই 2টা তো সেকেন্ড কোঅর্ডিনেটে হয়ে যাচ্ছে। হ্যাঁ এইটা আলফা বাই 2টা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকছে। তাহলে আমরা কি লিখতে পারি, ট্যান ইনভার্স অফ ট্যান অফ পাই মাইনাস আলফা বাই 2 করতে পারি, ঠিক আছে? কারণ আলটিমেটলি আমাদের কত হবে তাহলে পাই মাইনাস আলফা বাই 2, এটা তো নাকি? আচ্ছা হ্যাঁ স্যার এটাই আসলো। এটাই আছে। আর একটা রেজাল্ট আছে, হ্যাঁ ঠিক আছে এটা এলো, এটা দেখো তো। আর্গুমেন্ট অফ 1 প্লাস ট্যান আলফা, যেখানে আলফাটা হচ্ছে তোমার আলফাটা
আলফাটা 0 থেকে পাই করে দিই, 0 থেকে পাই করলে হবে, পাই বাই 2 থেকে পাই, দেখি কি হয়। এটা এটা হলে কি হবে? হুম, সেটা ফোর্থ কোঅর্ডিনেট হয়ে আছে তাহলে। ফোর্থ কোয়াড্রেন্টে আছে। আলফা মাইনাস পাই, আলফাটা আমার পাই বাই 2 থেকে পাইতে আছে, তার মানে এটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ মানে ফোর্থ কোয়াড্র্যান্ট। তাহলে আমার হচ্ছে tan ইন মাইনাস tan ইনভার্স অফ tan আলফা। এবার যদি আমি আলফা করে দেই, আলফা করে দিলে এটা তো কোথায় আছে? এটা ফার্স্ট কোয়াড্র্যান্টে আছে, হবে না? তাহলে আমাকে কি করতে হবে? মাইনাস tan ইনভার্স অফ tan অফ পাই মাইনাস আলফা। তাহলে আমি পাবো কত? মাইনাস অফ পাই মাইনাস আলফা, অর্থাৎ আলফা মাইনাস পাই, তাই তো? হ্যাঁ স্যার, নাকি না? হ্যাঁ স্যার এইটা। তাহলে দেখো আমরা যত ইজি ভাবছি কমপ্লেক্স নাম্বার, ইজি, অবভিয়াসলি ইজি, বাট কিছু কিছু জায়গা, কিছু কিছু টপিকস যে অবশ্যই জোর দেওয়ার জায়গা আছে, সেটা বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, এটা গেল মডুলাস এবং অ্যামপ্লিটিউডের। মনে হয় এটা হলে মডুলাস অ্যামপ্লিটিউডটা তোমাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়ে যাবে। এবারে যারা ঘোষ চক্রবর্তীর বই ব্যবহার করো, আমার কাছে বইটাতে লেগে গেছে প্রায়, যারা ঘোষ চক্রবর্তীর বই ব্যবহার করো তারা দেখবে ওই ফার্স্ট চ্যাপ্টারেই সম্ভবত, ফার্স্ট চ্যাপ্টারে 10-এর দাগ বা 11-এর দাগে 4খানা প্রবলেম আছে, 4খানা প্রবলেম আছে। ওই 4খানা প্রবলেমের অঙ্ক করতে হবে তোমাদের, এবং ওই 4খানা প্রবলেম থেকে বংশিতেও মনে হয় 4খানা প্রবলেমই তুলে দেওয়া আছে এমসিকিউ আকারে। কোনগুলো বলছি বোঝার চেষ্টা করো। এরকম দুটো কমপ্লেক্স নাম্বার বলে দেওয়া আছে, 11 দাগের আছে, 11 দাগের ABCDE। তো মডুলাস অফ Z1 ইকুয়াল টু মডুলাস অফ Z2 বলে দেওয়া আছে, আর হয়তো একটা দেওয়া আছে আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 সমান হয়তো পাই, কোনোটার ক্ষেত্রে হয়তো 0, কোনোটার ক্ষেত্রে হয়তো ডিফারেন্স কিছু একটা বলে দেওয়া আছে, এইভাবে জাস্ট বলে দেওয়া আছে। তাহলে আমাদের Z1 এবং Z2 এর মধ্যে রিলেশনশিপ কি হবে। বংশীর বইয়ে দেখবে একটা প্রবলেম আছে, Z and omega are two complex numbers such that mod Z equal to mod of omega and argument of Z plus argument of omega equal to pi, দেন বলে 4খানা অপশন আছে, ঠিক আছে? তো সিমিলার প্রবলেম এখান থেকেই কপি করা। তো Z1 এবং Z2 এর মডিউলাসটা সেম বলে দেওয়া আছে। তো মডিউলাস সেম বলে দেওয়া আছে মানে আমরা Z1 কে এইভাবে ধরতে পারি যে Z1 ইকুয়াল টু r ইনটু cos অফ θ1 প্লাস i sin θ1, এই আকারে ধরে নিলাম। এবং Z2 টাকেও ধরে নিলাম হয়তো r ইনটু cos θ2 প্লাস i sin θ2। এখন স্বাভাবিকভাবে আর ধরার পিছনে কারণ হচ্ছে Z1 এবং Z2 বোথ সমান, এবং আমি ধরে নিয়েছি সেটাকে r। তো অবভিয়াসলি Z1 যেহেতু r ইনটু cos θ1 প্লাস i sin θ1 লিখেছি, তোমরা জানো যে r ইকুয়াল টু z ইকুয়াল টু r ইনটু cos θ প্লাস i sin θ, এই ফর্মটাকে বলা হয় মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। তো এই Z1 এর ক্ষেত্রে আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড যেটাকে বলছি, আর্গুমেন্ট অফ Z1 সেটা হচ্ছে θ1, আর Z2 এর ক্ষেত্রে আমাদের আর্গুমেন্ট অফ Z2 সেটা কিন্তু আমাদের অবভিয়াসলি θ2। তো আমাদের তাদের যোগফলটা পাই দেওয়া আছে। তো তাদের যোগফলটা পাই দেওয়া আছে মানে কি θ1 প্লাস θ2 এর মানটা আমাদের পাই দেওয়া আছে। এবার আমরা এনি রিলেশনশিপ আনতে পারি Z1 Z2 এর মধ্যে, যে Z1 ইকুয়াল টু আমাদের ছিল r ইনটু cos θ1, তো θ1 এর জায়গায় আমি এখান থেকে বসিয়ে দিতে পারি যে পাই মাইনাস θ2 প্লাস i sin অফ পাই মাইনাস θ2। তাহলে r ইনটু cos পাই মাইনাস θ2, cos সেকেন্ড কোয়াড্রেন্টে আছে আমাদের ইভেন মাল্টিপল অফ 90 ডিগ্রি, 90 ডিগ্রি যুগ্মগুণিত, তো cosটা cosই থাকবে, মাইনাস cos θ2 হবে। মানেটা নেগেটিভ আসবে, হ্যাঁ cos θ2 মাইনাস i sin θ2 আসছে, তো এটা আসা মানে কি মাইনাস Z2। তাহলে আমি বলতে পারি Z1 ইকুয়াল Z1 প্লাস Z2 ইজ ইকুয়াল এটা মাইনাস হবে না তো? হ্যাঁ তা দ্বিতীয়টা কি মাইনাস প্লাস হবে না? প্লাস প্লাস i sin θ2 হবে তো এটা, কারণ এটা তো সেকেন্ড কোঅর্ডিনেট না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাই মাইনাস আছে না, ও তো ওটা সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ, তো মাইনাস কমন নাও লিখেছে, এটা হচ্ছে Z2 বার, Z2 বার, হ্যাঁ Z2 বার, হ্যাঁ আমি তো আরবিটারি নিয়েছি তোমাদের, আমি জাস্ট টপিকটা টাচ করার চেষ্টা করেছি, বই খুললে আমি বুঝতে পারবো যে অরিজিনালি কি প্রবলেম আছে। কথাটা বোঝা গেল? তো সেই রকম সম্পর্ক আর কি, যে একটা অপরটার হয়তো দেখা গেল নেগেটিভ এবং তার কমপ্লিমেন্ট এসেছে বা কনজুগেট এসেছে। কিন্তু Z1 মাইনাস Z2 সমান পাই আছে।
যাও, আমি এটা ধরেছি, আমি তো বুঝতে পারছি যে একটা কোথাও না কোথাও ডিস্টার্ব করেছি, সেই জন্য এটা হচ্ছে। তো এখানে যদি আর্গুমেন্ট অফ জেড ওয়ান মাইনাস থাকতো, তাহলে এখানে মাইনাস হতো, ওখানে গেলে পাই প্লাস হয়ে যেত। তো পাই প্লাস হলে পরে দুটোই নেগেটিভ হয়ে যেত, দুটোই নেগেটিভ হয়ে গেলে মাইনাস জেড টু হয়ে যেত, আর জেড ওয়ান প্লাস জেড টু ইকুয়াল টু জিরো হয়ে যেত। এই ব্যাপারটা কি, মানে আমি জাস্ট টপিকসটা টাচ করার চেষ্টা করেছি যে এই ধরনের আমাদের 4-5খানা প্রবলেম হয়, এবং বংশীর বইয়েও এই ধরনের প্রবলেম গুলো দেওয়া আছে, দেখতে পারো। এটা একটা ম্যাটার গেল। এবার আমরা যেটা তোমার কনজুগেটের কথা বলছি বারবার, যে জেড আমার কমপ্লেক্স নাম্বার এ প্লাস আইবি, তো তার কনজুগেট হচ্ছে জেড বার ইকুয়াল টু এ মাইনাস আইবি। আমাদের মড জেড ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অ্যান্ড অবভিয়াসলি মড অফ জেড বার সেটা হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কোনো পার্থক্য নেই, কোনো সমস্যা নেই। এবার মড জেড এর স্কোয়ারটা কি হচ্ছে, মড জেড এর স্কোয়ারটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটু খেয়াল করো যে জেড এর সাথে জেড বার যদি গুণ করি এ প্লাস আইবি ইন্টু এ মাইনাস আইবি, তো এটা গুণ করলে এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারেই আসছে, অর্থাৎ জেড ইন্টু জেড বার সমান নট জেড এর হোল স্কোয়ার। এই আকারে আমরা পাচ্ছি, বা এটাকে আমরা ইউজ করতে পারি। আমাদের অনেক প্রবলেম আছে যেখানে আমরা ইউজ করতে পারবো। যেমন ধরো একটা প্রবলেম এরকম দিলাম, আমি একটা এমসিকিউ প্রবলেম তৈরি করে দিয়ে তার মাধ্যমে এই অঙ্কটা আলোচনা করার চেষ্টা করছি, যে ইফ z1 z2 z3 are the vertices of an equilateral triangle, then option A 1 by z1 minus z2, 1 by z2 minus z3, 1 by z3 minus z1 equal to 0. Option B z1 square plus z2 square plus z3 square minus z1 z2 minus z2 z3 minus z3 z1 equal to 0. z1 plus omega z2 plus omega square z3 equal to 0, comma z1 plus omega square z2 plus omega z3 equal to 0. Option D all. তাহলে কি বলা আছে, z1 z2 z3 আর দ্য ভার্টিসেস অফ এন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে স্যার এটা যেহেতু অল অপশন হবে, এইটটা হবে, হ্যাঁ অল অপশন হবে। এইটটা হবে স্যার, এইটটা। কেন এ হবে, সবই হবে, দেখো এ তো হবেই, স্যার সবগুলোই হবে। সবগুলোই হবে। দেখো যেহেতু আমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ভার্টিসেস বলেছে, তাহলে মড অফ z1 মাইনাস z2, z2 মাইনাস z3 এন্ড z3 মাইনাস z1, এগুলো সবই হচ্ছে কনস্ট্যান্ট, এবং আমি ধরে নিচ্ছি নট ইকুয়াল টু 0। এখন এই যে রেজাল্টটা, ফার্স্ট যে রেজাল্টটা আছে, এটা যদি একটু খেয়াল করো, এই ফার্স্ট রেজাল্টটাতে আমরা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি উপর এবং নিচে, ডিনোমিনেটর এবং নিউমারেটর, অর্থাৎ z1 মাইনাস z2 এর বার। তাহলে নিচেরটা কত হবে, z1 মাইনাস z2 ইনটু z1 মাইনাস z2 এর বার, মানে z1 মাইনাস z2 এর হোল স্কয়ার, মড এর হোল স্কয়ার, z ইনটু z বার সমান মড z স্কয়ার, এক্ষুনি আলোচনা করলাম। তাহলে এখানে কত হবে, z2 মাইনাস z3 এর বার, আর নিচে হবে z2 মাইনাস z3 মড তার হোল স্কয়ার। ঠিক একই ভাবে এটা হবে z3 মাইনাস z1 এর বার বাই মড অফ z3 মাইনাস z1 এর হোল স্কয়ার। এখন এই z1 এই অংশগুলো কে ধরেছিলাম, তাহলে এই যে হর অংশটা রয়েছে, তো সেটা নিচের অংশগুলো সবার ক্ষেত্রে সমান। নিচের অংশটা সবার ক্ষেত্রে সমান মানে কি, আমি এখানে কে স্কয়ার করে দিতে পারি। এটা মানে z1 মাইনাস z2 বার মানে z1 বার মাইনাস z2 বার, এগুলো সব বাচ্চা মানে এইচএস থেকে করে আসছো। তাহলে উপরটা 0, তাহলে 0 বাই কে স্কয়ার সমান 0 হয়ে গেল। তাহলে আমরা একটা রেজাল্ট পেয়ে গেলাম। এখন দেখো এই যে রেজাল্টটা পেলাম, এই রেজাল্টটা আমি একবার লিখে নিচ্ছি। কি পেলাম, 1 বাই z1 মাইনাস z2, 1 বাই z2 মাইনাস z3, 1 বাই z3 মাইনাস z1 ইকুয়াল টু 0 হিসাবে পেয়েছি। তো এটা যদি লসাগু করি, নিচে এই তিনখানা গুণাকারে থাকবে, আর গুণাকারে থাকলে উপরে দেখবে এই অংশটা এসে হাজির হবে, উপরে এই অংশটা এসে হাজির হবে। তাহলে ওই পার্টটা ইকুয়াল টু 0। তাহলে এটা যখন ওদিকে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে z1 স্কয়ার প্লাস z2 স্কয়ার প্লাস z3 স্কয়ার মাইনাস z1 z2 মাইনাস z2 z3 মাইনাস z3 z1 সমান 0, অর্থাৎ এই অপশনটাও কারেক্ট হয়ে যাবে। আবার দেখো ওই যে বি অপশনটা কারেক্ট পেলাম, এই বি অপশনটাকে যদি আমি ফ্যাক্টরাইজ করি, তাহলে দেখবো z1 প্লাস ওমেগা z2 প্লাস ওমেগা স্কয়ার z3
ইন্টু z1 প্লাস ওমেগা স্কোয়ার z2 প্লাস ওমেগা z3 কিন্তু চলে আসবে ইকুয়াল টু 0। তাহলে এইটা এবং এইটা আলাদা আলাদা ভাবে ইকুয়াল টু 0 আসবে। কথা বোঝা গেছে? তাহলে তিনটে অপশনই কারেক্ট। কারো সমস্যা থাকলে বলতে পারো। তো আমরা মডিউলাসের ওপরে আর আমাদের কনজুগেট, কমপ্লেক্স কনজুগেট, সেখান থেকে একটা প্রবলেম আলোচনা করে নিলাম। এবার আসছি যে আমার কিউবিক রুট অফ ইউনিটি, এটা হলে পরে ফার্স্ট চ্যাপ্টার অংশটা আমার হয়ে যাবে। কিউবিক রুট অফ ইউনিটি, একের ঘনমূল নির্ণয় করা। তো সেটা আমি যদি এক্স ধরে নিই, তাহলে এটা মানে কি? এটা মানে 1 টু দি পাওয়ার 1/3 সমান x, তাহলে এক্স কিউব ইকুয়াল টু 1, তাহলে এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এটাকে ভাঙলে এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে দুটো পার্ট পাচ্ছি, একটা হচ্ছে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 অর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু 1 একটা, আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু, তোমরা সবাই জানো ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার পাবো, অর্থাৎ -1 প্লাস i√3/2 -1 মাইনাস i√3/2, একটা ওমেগা একটা ওমেগা স্কোয়ার। তাদের গুণফলটা 1 হয়ে থাকে, তাদের যোগফল 1 প্লাস ওমেগা স্কোয়ার, সেগুলো আমরা পেয়ে থাকি। আর সেগুলোর উপরে আমরা কিছু প্রবলেম করতেও পারি, অর্থাৎ ওমেগা এবং ওমেগা স্কোয়ার দিয়ে আমাদের কিছু প্রবলেম আছে দেখবে। সেগুলো আমরা কিন্তু এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে, অর্থাৎ ওমেগা কিউব ইকুয়াল টু 1 এবং 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, এই দুটো কন্ডিশনকে কাজে লাগিয়ে আমরা করে থাকি। আবার অনেক জায়গাতে এই রেজাল্টটাকে, অর্থাৎ ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1, এই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে আমরা করে থাকি। এই যে জায়গাটা, এই যে দুটো রেজাল্ট আছে না, এই দুটো রেজাল্টকে আলাদা আলাদা ভাবে যদি 0 করি, তাহলে এখান থেকে কিন্তু আমরা mod of z1 minus z2, mod of z2 minus z3 এবং mod of z3 minus z1, এই তিনটেও যে সমান হবে সেটাও কিন্তু আমরা ভাইস ভার্সা পেতে পারি। বোঝা গেল? আচ্ছা, এবারে তোমাদের কয়েকটা প্রবলেম করতে হবে ঘোষ চক্রবর্তীর, বলে নেই, তারপরে আবারও নতুন চ্যাপ্টারটা বলবো। আচ্ছা, আর একটা জিনিস, ধরো কোথাও এরকম একটা প্রবলেম দেওয়া আছে, ধরো mod of z-4 is less than mod of z-2, then এরকম কিছু একটা আছে, কি হবে? আচ্ছা, এটা গ্রেটার দেন, এটা লেস দেন, সবই লেস দেন আর লেস দেন ইকুয়াল টু, লেস দেন আর লেস দেন, কি হবে এটা দেখি বলো। অর্থাৎ এখানে যদি x প্লাস আই ওয়াই বসাই, ধরো স্কোয়ারিং করে দিচ্ছি, কিন্তু লিখবো না, তাহলে x-4 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ লেস দেন x-2 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? এটা এক পাশে নিয়ে এলাম। তাহলে কমপ্লেক্স নাম্বারের এক্সটা কি? এক্সটা হচ্ছে রিয়েল জেড যেটাকে বলি। তাহলে রিয়েল জেড গ্রেটার দেন 3, রিয়েল জেড গ্রেটার দেন 3, আমার তো অপশনই নেই গো। তাহলে প্রথমে ঠিকই দিয়েছিল, হ্যাঁ কি? x greater than 3 এসেছিল। হ্যাঁ, ওই যে আমি করে দিয়েছি, একটা অপশন কারেকশন চেঞ্জ করে দিয়েছি, x গ্রেটার দেন 3 আসবে। আচ্ছা, ধরো এরকম একটা বলা হলো, এই অপশন গুলো নেই, অন্য কিছু আছে, এইখানে একটা 2 গুণ করে দিলাম, তাহলে এটা কি রিপ্রেজেন্ট করে, কি করে পাবো? এখানে ধরো ইকুয়ালিটি দিয়ে দিলাম, তাহলে কি হবে? প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা আর সার্কেল, কোনটা হবে? সার্কেল হবে, সার্কেল হবে, হ্যাঁ। সার্কেল। একই রকম
এই যেটা কত হচ্ছে, তাই তো? এটা হচ্ছে তো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার 4x স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8 8x প্লাস 4 প্লাস 4y স্কোয়ার। দেখো কত হচ্ছে, এক পাশে নিয়ে গেলাম 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 4। এরকম বলা হলো যে z মাইনাস 4 ইকুয়াল টু মড অফ 2z মাইনাস 2 রিপ্রেজেন্ট এ সার্কেল হুজ রেডিয়াস ইজ, অর্থাৎ সার্কেলটাও বলে দেওয়া হলো, রেডিয়াসটা বের করতে পারো। যাই বলো তোমাকে কিন্তু তাহলে কিন্তু তোমাকে কিন্তু ক্যালকুলেশনে করতেই হবে। আচ্ছা ধরো এরকম একটা সার্কেল এলো, বলা হলো সেন্টার অফ দ্য সার্কেল, এটা সেন্টার কত হবে? 1, -1 1, -1 1, -1 1 মাইনাস 1। আমি কমপ্লেক্স সেন্সে বলেছি, আমি ওরকম একটা থাকলেও বলা হলো কমপ্লেক্স, বোঝা গেছে? আচ্ছা, তো এটা গেল একটা ম্যাটার। এবার এখানে তো আর একটা প্রবলেম দাঁড়াও বলে দিই, তারপরে আসছি নেক্সট চ্যাপ্টারে। অনেক প্রবলেম আছে, তোমরা একদিন না করলে তো হবে না। ধরো জেড যে কোনো কমপ্লেক্স নাম্বার বলা আছে, যা বাবা কোথায় হারিয়ে গেল, হ্যাঁ এরপর একটা অপশন দেওয়া হলো হুইচ ইজ কারেক্ট বলে, অপশনে তো হয়তো দেওয়া আছে যা, আবার কারেন্ট চলে গেল। এরকম একটা দেওয়া আছে প্রবলেম, কি হবে? পাশে তো বলে দেওয়া আছে এইটাই বলা আছে, জেড কমপ্লেক্স নাম্বার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, শুধু হয়তো বলে দেবে যে জেড হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ইফ জেড ইজ এনি কমপ্লেক্স নাম্বার দেন হুইচ ওয়ান ইজ কারেক্ট। কি হবে? সি নাম্বার স্যার, সি একটা দেখো জেড ইকুয়াল টু a প্লাস আইবি, তাহলে জেড ইকুয়াল টু a প্লাস আইবি ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কত না ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার অফ a প্লাস আইবি। তার মানে তোমার ই টু দি পাওয়ার a ইনটু ই টু দি পাওয়ার আইবি, অর্থাৎ cos b প্লাস i sin b, এরকম ব্যাপারটা আর কি। তাহলে মড নিলে পরে কত হচ্ছে, মড অফ ই টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার a, ই টু দি পাওয়ার a। এখন এটাকে আমরা লিখতে পারি লেস দেন অর ইকুয়াল টু ই টু দি পাওয়ার রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার লিখতে পারি, ওদিকটা বড় হয়ে যাবে। যদি b 0 হয় তাহলে ইকুয়ালিটি আসবে, আর না হলে ওদিকটা বড় হবে। তাহলে লেস দেন ইকুয়াল টু মানে এই দিকটা তুললে পারে ই টু দি পাওয়ার অফ মড অফ ই টু দি পাওয়ার অফ জেড ইজ লেস দেন ই টু দি পাওয়ার অফ, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তো না জানা থাকলে যারা করেছো বা জেনেছো বলে দিচ্ছ হঠাৎ করে, কিন্তু না জানা থাকলে যেগুলো যে টাফ নিশ্চিত তোমাদেরকেও মানতে হবে। আচ্ছা, এই গেল আমাদের ফার্স্ট চ্যাপ্টার, এবং এই জায়গায় আরো ওই ওমেগা দিয়ে ছোট ছোট প্রবলেম গুলো আছে, ওগুলো আমরা দেখতে পারি পরে যখন এমসিকিউ প্রবলেম দেখবো তখন আবার আসবো ওখানে। আর একটা রেজাল্ট একটু তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে যে 4টে পয়েন্ট, এটাও আরএম খানে হয়তো আছে, প্রমাণ করে দেওয়া আছে, প্রমাণ আমি বলবো না, জাস্ট রেজাল্টটা মনে রাখার কথা বলবো, যে Z1 Z2 Z3 Z4 আর কনসাইক্লিক ইফ এন্ড অনলি। কনসাইক্লিক হলে পারে তার জন্য একটা কন্ডিশন আছে,
বা সেই কন্ডিশনটা স্যাটিসফাই করলে কনসাইক্লিক হবে। দুটো ব্যাপার, কনসাইক্লিক হলে কন্ডিশনটা স্যাটিসফাই করবে, আর কন্ডিশনটা হলে পরে কনসাইক্লিক হবে। সেই কন্ডিশনটা কি, এইভাবে মনে রাখার চেষ্টা করবে। চারটে কমপ্লেক্স নাম্বারের কথা বলছি, Z1 Z2 Z3 Z4। তো কনসাইক্লিক হওয়ার কন্ডিশন হচ্ছে Z1 মাইনাস Z2, Z1 মাইনাস Z3, গ্যাপিংটা দেখো 2। ঠিক একইভাবে এ পাশে হবে Z2 মাইনাস Z4 ডিভাইডেড বাই Z1 মাইনাস Z4 Z2 মাইনাস Z3, এই জিনিসটা। তো এই যে রেশিওটা, এটা যদি আমাদের রিয়েল হয় তাহলে Z1 Z2 Z3 Z4 আর কনসাইক্লিক ইফ and only this is real, বা বলতে পারি Z1 Z2 Z3 Z4 আর কনসাইক্লিক ইফ দিস ইজ রিয়েল and conversely, অর্থাৎ উল্টোটা। তো এই কন্ডিশনটা একটু মনে রাখার কথা তোমাদের বলবো। আর একটা লাস্ট এখানে বলে রাখি, আর একটা রেজাল্ট, যে যদি দুটো কমপ্লেক্স নাম্বার এরকম, একটা কমপ্লেক্স নাম্বার Z এর জন্য আর্গুমেন্ট অফ Z ঠিক না, Z-1 by Z+1 by Z+1 equal to pi/4, then the locus of Z, then the locus of Z কি হবে না, একটা সার্কেল হয়ে যাবে। ঠিক আছে, লোকাস অফ জেড এটা হয় সার্কেল। এটা কিভাবে হয় একটা ক্যালকুলেশন জানো তোমরা, নিজেরা করে নিতে পারবে। যে জেড এর জায়গায় x প্লাস আই ওয়াই বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমরা x প্লাস আই ওয়াই মাইনাস 1 আর নিচে হচ্ছে x প্লাস আই ওয়াই প্লাস 1, উপর এবং নিচে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করার পর সাজিয়ে নেব সামথিং প্লাস আই ইন্টু সামথিং আকারে। তো আর্গুমেন্ট যেহেতু pi/4 দেওয়া আছে, তাহলে tan ইনভার্স অফ এখানে সাজিয়ে নেওয়ার পর যেটা পাবো tan ইনভার্স অফ b/a, সেটা তাহলে tan ইনভার্স অফ b/a সমান pi/4। তাহলে সেই y/x অর্থাৎ ইমাজিনারি পার্টটা বাই রিয়েল পার্টটা, সেটা কি হবে না tan pi/4 অর্থাৎ 1। সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা এটা একটা সার্কুলার ইকুয়েশন দেখাতে পারি। এটা গেল আমাদের ফার্স্ট চ্যাপ্টারের কনসেপ্ট। নেক্সট আমরা চলে যাচ্ছি ডি ময়ভিরি থিওরেম এবং হাইপারবোলিক ফাংশন, এই জায়গাটা বলবো। তো প্রথমে চলে যাচ্ছি আমরা ডি ময়ভিরি থিওরেম। দুটো ডেট আমাদের লাগে, কিছু করার নেই। ডি ময়ভিরি থিওরেম, তাতে কি বলা হচ্ছে না, ফর এনি ইন্টিগ্রাল ভ্যালু অফ n দ্যাট ইজ আইদার পজিটিভ অর নেগেটিভ ইন্টিজার্স, the value of the complex number cos theta plus I sin theta whole power n is equal to cos n theta plus I sin n theta. And for fractional value of n, one of the value will be cos n theta plus I sin n theta. তার মানেটা কি, n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হোক না কেন, সেটা ধনাত্মক কিংবা ঋণাত্মক, এই আকারে যদি প্রকাশ করি cos theta plus I sin theta আকারে যদি কোনো কমপ্লেক্স নাম্বার থাকে, তাহলে cos theta plus I sin theta whole to the power n, তার ভ্যালুটা আমাদের কি হবে, তার ভ্যালুটা হবে আমাদের cos n theta plus I sin n theta। আর যদি আমাদের n কোনো ফ্র্যাকশন নাম্বার হয়, ধরো 1/7 রয়েছে, তাহলে একটা ভ্যালু cos θ/7 plus I sin θ/7 হবে। বাকি ছখানা ভ্যালু আমরা এর এক্সটেনশন থেকে অর্থাৎ ডি ময়ভিরি থিওরেমটাকে লাগিয়েই করব। সেটা একটু অন্যভাবে করব, কিভাবে করব সেটাও আসছে। ধরো আমার যে কোনো কমপ্লেক্স নাম্বার z equal to a plus ib রয়েছে, বা আমি z equal to a plus ib রয়েছে, তো তার আমি nth রুট পেতে চাই, অর্থাৎ এটার nth রুট পেতে চাই। তো কিভাবে পাবো, তো তার জন্য আমাদের কি বলা হচ্ছে না, a plus ib কে তোমার মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মে লিখো, অর্থাৎ r ইনটু cos সামথিং প্লাস i sin সামথিং আকারে লিখো। এখন এই যে cos থিটা, বা আমাদের আমি যদি z equal to a plus ib না লিখে z equal to ধরো r ইনটু cos থিটা প্লাস i sin থিটা পেলাম, আমি ধরে নিচ্ছি সাপোজ এই ফর্মে রয়েছে। এখন cos থিটার ভ্যালুও যা, আমি যদি থিটার জায়গায় 2π প্লাস থিটা করি তাহলেও তাই, 4π প্লাস থিটা করি তাহলেও কিন্তু সেম ভ্যালু দেবে। আমি এই জায়গাটা তাহলে চেঞ্জ করতে পারি যে r ইনটু cos অফ 2k পাই প্লাস থিটা, বা চেঞ্জ করবো আমরা এইভাবে i sin 2k পাই প্লাস থিটা, k ইকুয়াল টু 0 আর n ইন্টিজার, তাহলে কিন্তু এটা আমার cos থিটা এবং sin থিটা আকারেই থেকে যাবে। এবার আমরা যখন nth পাওয়ার নেব z টু দি পাওয়ার 1/n, তাহলে r টু দি পাওয়ার 1/n, আর এই পুরো এই দিকের অংশটাকে পাওয়ার 1/n।
খেয়াল করো, আমি যখন এইখানে ক্যালকুলেশনটা করছিলাম, এই ক্যালকুলেশনটা করতে গিয়ে আমরা বলেছিলাম যে কে ইকুয়াল টু 0 আর এনি ইন্টিজার। বাট যখনই আমরা nth পাওয়ার নিয়ে নেব ভেতরে, অর্থাৎ r টু দি পাওয়ার 1/n রয়েছে, এবারে cos অফ কত হবে 2k পাই প্লাস থিটা ডিভাইডেড বাই n, মানে 1/n প্লাস i সাইন অফ, ওই আকারে যখন লিখবো তখন কিন্তু k এর ভ্যালু আমাদের রেস্ট্রিকশন পড়ে যাবে k এর ভ্যালুতে। কারণ আমরা n সংখ্যক রুট পাবো, nth ভ্যালুজ অফ z পাবো, তার বেশি পাবো না। তো সেই ভ্যালুগুলোর জন্য আমাদের k এর ভ্যালুটাকে কি করব না 0 1 2 3 ডট ডট n মাইনাস 1 পর্যন্ত করে দেবো, যার ফলে n সংখ্যক ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাই, বা n সংখ্যক রুট আমরা এখান থেকে পেয়ে যাই। এবার আমার একটা কোশ্চেন আছে এরকম, ধরো যে z টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 প্লাস z বা z প্লাস 1 এর হোল টু দি পাওয়ার n রয়েছে, বলা হলো দেন হুইচ ওয়ান ইজ কারেক্ট। হয়তো চারখানা অপশন দেওয়া আছে, দেন অপশন এ রিয়েল জেড লেস দেন 0, অপশন বি রিয়েল জেড গ্রেটার দেন 0, অপশন সি সামথিং আরো কিছু হয়তো দেওয়া আছে, আমি আসছি না, আমার এই দুটোর মধ্যেই হবে। তো ব্যাপারটা আসলে কি, সলিউশনটা আসলে কিভাবে করব, প্রসিডিওর কিন্তু আমাদের ডি মরভি থিওরিমের আরো এক্সটেনশন, অর্থাৎ ডি মরভি থিওরিমকেই আমরা কাজে লাগাবো। কিভাবে লাগাতে পারি, এই যে z টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 প্লাস z এর হোল টু দি পাওয়ার n রয়েছে, আমি এটাকে লিখতে পারি যে 1 প্লাস z বাই z হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1। তো 1 মানে কত, 1 মানে cos 0 প্লাস i sin 0, cos 0 প্লাস i sin 0 সমান কি করতে পারি cos 2k পাই প্লাস 0, অর্থাৎ cos 2k পাই প্লাস i sin 2k পাই। তাহলে 1 প্লাস z বাই z ইকুয়াল টু কত হবে, এদিকটার হোল টু দি পাওয়ার 1/n। এরপর আমরা ক্যালকুলেশন করব, এখানে 1/z প্লাস 1 ইকুয়াল টু এদিকটা থাকবে 1/z ইকুয়াল টু মাইনাস 1 প্লাস এদিকটা থাকবে, উল্টে দিয়ে z এর ভ্যালুটা আমরা পাবো সামথিং প্লাস i ইনটু সামথিং। বড় প্রবলেম, বাট রেজাল্ট তো আমাদের জানতে হবে। তো এটাকে ক্যালকুলেশন করতে গিয়ে ধরো আমরা এরকম একটা পেলাম যে z ইকুয়াল টু আমরা পেলাম মাইনাস হাফ প্লাস i ইনটু হাফ tan k পাই বাই n, এরকম একটা রেজাল্ট পেলাম। আমি ধরে নিয়েছি, আমি কিন্তু ক্যালকুলেশন করে সঠিকটা লিখছি না, আমি ধরো এরকম একটা পেলাম। তাহলে এখান থেকে তিনখানা কোশ্চেন হতে পারে। এক নম্বর হচ্ছে আমি যেটা লিখেছি যে রিয়েল জেড লেস দেন 0 রিয়েল জেড গ্রেটার দেন 0, সেটা একটা কোশ্চেন হতে পারে। দু নম্বর হচ্ছে অপশনে আরেকটা থাকতে পারে জেড দ্য পয়েন্টস আর কোলিনিয়ার, অর্থাৎ একটা লাইনের উপরে রয়েছে। আর একটা ম্যাটার দেখো, সেটা প্রবলেম বলছি না, এই যে রেজাল্টটা বা এই যে জেড এর ভ্যালু, এই যে n সংখ্যক ভ্যালু আমরা পাচ্ছি, তাহলে এখানে তো k এর ভ্যালুটা কি হবে 0 1 2 3 ডট ডট n মাইনাস 1। তোমাকে একটা জায়গা কিন্তু এখানে খেয়াল করতে হবে যে সব ভ্যালুগুলো কি পসিবল, কোনো সমস্যা তৈরি হচ্ছে না তো, কে এর ভ্যালু এই যে নিচ্ছি এইগুলো, এর জন্য কোনো সমস্যা তৈরি হচ্ছে না তো কোথাও। আমি তো কে এর ভ্যালু 0 1 2 ডট ডট n মাইনাস 1 করে দিয়েছি, ধরো আমার পাওয়ারটা n ছিল, আমার পাওয়ারটা 10 থাকতে পারে, আমার পাওয়ারটা 11 থাকতে পারে। তো 10 থাকলে কে এর মানটা 0 থেকে 9 পর্যন্ত বসবে, 11 থাকলে কে এর মানটা 0 থেকে 10 পর্যন্ত বসবে। এখন এখানে আমাদের দেখো জেনারেলি আমার কে বাই n আছে, তো আমি যদি কে এর মানটা n/2 হয়ে যায়, n/2 মানে কি, ধরো আমি 10 নিয়েছি, তাহলে 5, n এর মান 5 হতেই পারে তো, কারণ k ইকুয়াল টু 0 1 2 3 ডট ডট বসা হচ্ছে তো। তো যদি এখানে আমরা k এর জায়গায় n/2 বসিয়ে দেই, তাহলে কি হবে tan π/2, অর্থাৎ ইনফিনিটিভ চলে আসবে, তাহলে সেই মানটাকে কিন্তু নেওয়া যাবে না, অর্থাৎ এই সলিউশনের ক্ষেত্রে k নট ইকুয়াল টু n/2, এই জিনিসটাও কিন্তু খেয়াল করতে হবে যদি সলিউশন চায়, অর্থাৎ রেজাল্টের মধ্যে কোনো কন্ডিশন চায় তখন। বাট আমাদের এইখানে যে প্রবলেমটা আমি চেয়েছি, তার জন্য যেহেতু এটা পেয়েছি, এটা হচ্ছে রিয়েল পার্টটা নেগেটিভ রয়েছে, তাহলে রিয়েল জেড ইজ লেস দেন 0, নো ডাউট আমাদের কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে যাব। এর সাথে সাথে ডি মরভি থিওরেমের সাথে সাথে এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হাইপারবোলিক ফাংশন। আমরা এই কমপ্লেক্স নাম্বারের জন্য আমাদের যে সাইন সিরিজ কস সিরিজ আছে, সেখান থেকে আমরা ই টু দি পাওয়ার ix এর একটা এক্সপ্রেশন পেয়ে থাকি, যে ই টু দি পাওয়ার ix সমান হচ্ছে cos x প্লাস i sin x।
এবং ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স সেটা হচ্ছে আমাদের কস এক্স মাইনাস আই সাইন এক্স। তো এই দুটোকে যদি যোগ করে দেই, স্বাভাবিকভাবে যোগ করলে আমরা কি পাবো, 2 cos x সমান ই টু দি পাওয়ার আই এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স। তাহলে cos x ইকুয়াল টু দিস বাই 2। এবং যদি বিয়োগ করি, বিয়োগ করলে কত পাচ্ছি, 2i sin x ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স। তাহলে sin x পাবো ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স বাই 2i। তাহলে এটা হলো cos x এবং sin x। এরপর আমরা আসছি হাইপারবোলিক ফাংশন। তো হাইপারবোলিক ফাংশনের ডেফিনেশনে কি বলা হচ্ছে না, sin ix ইকুয়াল টু i sin অফ হাইপারবোলিক x এবং cos অফ ix সমান বলা হচ্ছে cos হাইপারবোলিক x। তাহলে এই cos x এ আমি যদি বসিয়ে দেই ix, তাহলে আমার কি হবে, cos অফ ix মানে cos হাইপারবোলিক x সমান হয়ে যাবে। তাহলে x এর জায়গায় x বসাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস x প্লাস ই টু দি পাওয়ার x বাই 2, সাজিয়ে লিখলে ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2। এটা হচ্ছে আমাদের cos হাইপারবোলিক x। উল্টো দিকে এখানে যখন ix বসাবো এটা কি পাবো, i sin হাইপারবোলিক x। তাহলে সেই i এই i এদিকে গুণ হয়ে যাবে বা নেমে যাবে। তো সেখান থেকে আমরা যেটা পেতে পারি sin হাইপারবোলিক x সমান ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x বাই 2। তো cos হাইপারবোলিক এর ডেরিভেটিভ sin হাইপারবোলিক, sin হাইপারবোলিক এর ডেরিভেটিভ cos হাইপারবোলিক। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সবাই জানো, নতুনত্ব কিছু আমি শেখাচ্ছি না, cos হাইপারবোলিক স্কয়ার x মাইনাস sin হাইপারবোলিক স্কয়ার x ইকুয়াল টু 1। এই রেজাল্টটা আমরা জানি। তো এখানে একটু সম্পর্কগুলো অন্যরকম বা চেঞ্জ হয়ে গেল। তো অনেক সময় আমাদের এরকম থাকতে পারে যে cos হাইপারবোলিক x সমান 0, দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ x, x এর ভ্যালু কি হবে, অর্থাৎ সমাধান। সেগুলো হয়তো একটু বড় হয়ে যায়, আমাদেরকে হয়তো অ্যাভয়েড করতে হতে পারে। এবার এখানে আরেকটা রেজাল্ট একটু বলে রাখি, যে রেজাল্টটা আমাদের কাজে আসতে পারে, সেটা হচ্ছে এই রেজাল্টটা, যে cos θ1 প্লাস i sin θ1, cos θ1 প্লাস i sin θ1, cos θ2 প্লাস i sin θ2, এইভাবে আমাদের গুণ হচ্ছে ধরো cos অফ θn প্লাস i sin θn। এটাকে আমরা কি লিখতে পারবো, এই যে প্রোডাক্টটা আমরা পেলাম, এই প্রোডাক্টটা কি হবে না, ইকুয়াল টু cos অফ θ1 প্লাস θ2 প্লাস ডট ডট প্লাস θn প্লাস i sin অফ θ1 প্লাস θ2 প্লাস ডট ডট প্লাস θn। এই রেজাল্টটাও কিন্তু আমাদের কাজে লাগবে। এক্ষুনি আমি একটা প্রবলেম নেবো যার জন্য লাগবে, দেখো ধরো বলা হলো zr ইকুয়াল টু cos অফ পাই বাই 3 টু দি পাওয়ার r প্লাস i sin পাই বাই 3 টু দি পাওয়ার r, then the value of z1 z2 z3 up to infinity is option a1, option b minus 1, option c I, option d minus 1। এরকম একটা প্রবলেম আমি দিয়ে দিলাম। তো ব্যাপারটা কি হবে না, এই ফর্মুলা, এটা যেটা আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন লাগিয়ে প্রুভ করতে পারি, ওই রেজাল্টটাকে আমরা এখানে দেব। কারো কিছু বলার আছে, কিছু বলছো? হ্যাঁ বলো। কেউ কি কিছু বলছো? আই হবে স্যার, হ্যাঁ, রেজাল্টটা আই হচ্ছে। সি হবে। তো z1 z2 z3 zn, তাহলে এটা আমাদের কত হচ্ছে, cos পাই বাই 3 প্লাস i sin পাই বাই 3। পরেরটা হচ্ছে cos পাই বাই 3 স্কয়ার প্লাস i sin পাই বাই 3 স্কয়ার। এইভাবে চলে যাবে। তাহলে কি হবে না, cos অফ পাই বাই 3 প্লাস পাই বাই 3 স্কয়ার পাই বাই 3 কিউব আপ টু ইনফিনিটি প্লাস i sin অফ পাই বাই 3 স্কয়ার, এইভাবে চলবে আর কি। তো এগুলো হচ্ছে ইনফাইনাইট জিপি সিরিজ, অসীম ঘনত্ব শ্রেণী। তো ইনফাইনাইট জিপি সিরিজে কি হয়, তার সামটা কি হয় না, a বাই 1 মাইনাস r, অর্থাৎ ফার্স্ট টার্ম প্রথম পদ বাই 1 মাইনাস কমন রেশিও 1 মাইনাস r, a বাই 1 মাইনাস r। তো এখানে আমাদের কমন রেশিও কত, পাই বাই 3 প্রত্যেকটাতে। তাহলে আমার কত হবে, cos অফ a বাই a মানে পাই বাই 3 বাই 1 মাইনাস r। তো পাই বাই 3 কমনও নিয়ে নিতে পারি, যে পাই বাই 3 কমন নিলে আমার কত, 1 1 3 এইভাবে চলবে। তাহলে 1 বাই 1 মাইনাস 1 3 প্লাস i sin অফ পাই বাই 3 কমন নিলে 1 বাই 1 মাইনাস 1। তো ক্যালকুলেশন করলে
এখানে হচ্ছে cos π/2 প্লাস i sin π/2, অর্থাৎ আলটিমেটলি আমরা পাবো i। এটা একটা রেজাল্ট। আর একটা তোমার আছে z r equal to cos of π/2 to the power r, z r equal to cos of π/2 to the power r plus i sin of π/2 to the power r। তাহলে সেক্ষেত্রে আমাদের z1 z2 z3 এটার ভ্যালু কি হবে আপ টু ইনফিনিটি, এটা সম্ভবত -1 হবে। ঠিক আছে, তো চারখানা অপশন এখানে আমরা দিয়ে রাখতে পারি 1 -1 i - i, তার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে -1 অ্যান্সারটা আমাদের এখানে আসবে। এবার এখানে এরকম একটা প্রবলেম আছে, ধরো স্যার ওটা কি হবে বললেন, এই যে লাস্টে যেটা দিলেন? এটা -1 হতে পারে। হ্যাঁ -1 হচ্ছে ওটা। cos π plus i sin π পাবো, -1 হবে। এক্সাম্পল আছে সম্ভব। আচ্ছা, এবার এরকম একটা প্রবলেম আছে, if 7 plus 2i whole power n equal to a plus ib and a square plus b square equal to 53 to the power n, then the value of a and b বলবো না, এটাই আমার কোশ্চেন ছিল, হয়ে গেছে। if a plus i এটাই whole to the power n equal to 50 a plus ib then a square plus b square is, আরো অনেক রকম এখান থেকে 3-4খানা করা যায় আর কি। আমি আপাতত এটার কথা বলছি, এটা অপশনটা চলে আসবে 53 to the power n। কিছু নাই, অনেক হয়তো অনেক রকম ভাবছো, কিচ্ছু নাই, জাস্ট এটা মড নিয়ে নাও, সেটাই বলছি। মড নিয়ে নিলে পরের লাইনে অ্যান্সার চলে আসবে। এটা মড নিলে 49 * 53 53 হোল টু দি পাওয়ার n, আর এখানে হচ্ছে √ of a square plus b square, তো a square plus b square equal to 53 to the power। আরেকটা কোশ্চেন এখান থেকে করা যায় যে if 7 plus 2i whole to the power n equal to a plus ib then 53 and 53 to the power 3 is equal to a square plus b square, then what will be the value of a and b? মানে এই জিনিসটা নিজেরা করবে। বলে চারখানা অপশন হয়তো দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা আর একটা ধরো এরকম প্রবলেম আছে, এগুলো সোজা, এগুলো সব পারবে, যে the 99th power of the root of the equation x to the power 5 minus 1 equal to 0 is অপশন এ 0, অপশন বি 1, অপশন সি -1, অপশন ডি নান, এরকম আছে। তো সেটা 0ই হবে। এখন এটা আমাদের এতেও স্পেশাল রুটের ক্ষেত্রেও বলেছিলাম আমি যে x to the power 5 minus 1 equal to 0 এর রুট গুলো আসলে হবে 1 আলফা, আলফা স্কয়ার, আলফা কিউব, আলফা টু দি পাওয়ার 4। ঠিক আছে, এই রুট গুলো হবে এবং উইথ আলফা টু দি পাওয়ার 5 equal to 1, এই কেসটা আমাদের হবে। তো যেহেতু এই রুট গুলো এটা, তাহলে আমরা অবভিয়াসলি এখান থেকে যেটা পেতে পারি যে আমার দরকার 1 টু দি পাওয়ার 99, আলফা টু দি পাওয়ার 99, আলফা স্কয়ার টু দি পাওয়ার 99, এইভাবে। তো এত শেষেটা হচ্ছে আলফা টু দি পাওয়ার 4 এর হোল টু দি পাওয়ার 99, এর যোগফলটা হবে দরকার। তো তার জন্য আমি লিখতে পারি 1 প্লাস আলফা টু দি পাওয়ার 99
আলফা টু দি পাওয়ার 9, তো 5খানা টার্ম আছে, তো 5খানা টার্ম থাকার জন্য আমাদের এটা জিপি সিরিজ। তো জিপি তে যদি আমরা সাম করি a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n, মানে আলফা 99 টু দি পাওয়ার এটা 5 ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 99। আলফা টু দি পাওয়ার 99 কিন্তু 1 হবে না, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 5 এর পাওয়ার 99, 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 99, তাহলে 1 মাইনাস 1 বাই 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 99, তো 0 হয়ে যাবে। তো এই দুটো চ্যাপ্টার আমরা বললাম, আর একটা চ্যাপ্টার বাকি রাখলাম বলতে এ টু দি পাওয়ার জেড এর ডেফিনেশন, লগারিদম। এ টু দি পাওয়ার জেডটা তো মেন ওখানে ভাইটাল, আর কমপ্লেক্স লগারিদম, এই দুটো জিনিস বাকি রাখলাম কারণ যাতে আমাদের অন্তত আর একটা ডেটে হয়ে যায়। স্যার ওই জেড সমান 1 প্লাস রুট 3i ডিভাইডেড বাই 1 প্লাস i, এইভাবে যে ফ্র্যাকশন গুলো থাকছে ওইগুলো এমপ্লিটিউড কি করে বের করবো? ওটা কমপ্লেক্স কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করে করতে পারো, কিংবা প্রত্যেকটা ক্ষেত্রে উপরে যেটা আছে নিচে যেটা আছে তারা কোন কোয়াড্রেন্টে আছে তাদের জন্য আলাদা আলাদা ভাবে আর্গুমেন্ট বের করে দিয়ে ভাগ করতে হবে। বিয়োগ, ভাগফল মানে বিয়োগ। আচ্ছা, কিন্তু অ্যানসারই মিলছে না, আমি করি কি? হ্যাঁ মিলে যাবে, তুমি ওই কোয়াড্রেন্ট গুলো খেয়াল করনি, মিলে যাবে, মিলে যেতে বাধ্য। এরকম ভাগফল থাকলে তোমার আর্গুমেন্ট অফ জেডটা হয়ে যাবে আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2। আর যদি সমস্যা নিতান্তই সমস্যা হয় তাহলে কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করতে হবে, আর কোনো উপায় নেই। নিচেরটা কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করে a প্লাস b ফর্মে লিখে করা হয়ে যাবে। ওগুলো তোমার 75 ডিগ্রি ডিগ্রি আসে, ওই √3 + 1 √3 - 1 টন গুলো যে প্রবলেম গুলো, যেটা tan 75 ডিগ্রি বা tan 15 ডিগ্রি, ওইগুলোই আসে। তুমি যেটা বলছো আর কি, তুমি যে প্রবলেমটা বলছো। আর কারো কিছু কোশ্চেন আছে? স্যার এসে স্যার একটা ইকুয়েশন আছে x³ - 9x + 9 = 0, ঠিক আছে? x³ - 9x + 9 = 0, +9 হবে স্যার। এটা রুট বলা আছে আলফা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা, এটার ভ্যালুটা কত? হ্যাঁ, এটা কি করে হচ্ছে স্যার +-27? আগের দিনও আলোচনা করেছি, এটা y = বিটা মাইনাস গামার হোল স্কয়ার করে ধরে নিয়ে করবে। আমি আগের আলোচনা ভিডিও দেখে নেব। x³ + 3px + q has a factor of the form x minus a square, then চারটে অপশন আছে তারপরে p² + 12r = 0, এটা না না 4pq + 2pq + 4p² এর যেটা q² এরকম বলো বলো বলো, তুমি বলো একবার। ওটা প্রথম দিনে আলোচনা করে নিয়েছি, আমি বুঝতে পারছি না। স্যার করছি বাট অ্যানসার মেলাতে পারছি না। আমি বলে দিচ্ছি তোমার, এইটা কোশ্চেন তো নাম্বার 62 এইটা তো স্যার ওটা x minus a square আছে তো। x - a এর হোল স্কয়ার নেই, হোল স্কয়ার না স্যার, হোল স্কয়ার নেই, ভুল 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 ছাপা আছে। ওটা a স্কয়ার হবে স্যার, হোল স্কয়ার হবে। ওকে।